هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله. لله تكبير، لله تكبير. اسعد الاسلام ازهد صاحب. وكفى بالله شهيدا محمد رسول الله. 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 محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আরো মহাব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, শীত লাগতেছে? যারা মুমিন, যারা ইমানদার, যাদের ইমানের পাওয়ার আছে, যারা দ্বীনের মুজাহিদ, দ্বীনের কাজে আসলে তাদের কখনো কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুতরাং এতক্ষণ যে কোরআন থেকে আলোচনা শুনেছিলেন, এখন সরাসরি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। কয় নেকি? কয় নেকি? 10 নেকি। আমি শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করব, আপনারা শুধু শুনবেন। শোনার কারণে আল্লাহ তাআলা এক এক হরফে 10টি করে নেকি দিবেন। আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, শুনতে পারবো তো ইনশাআল্লাহ? শুনতে কোনো সমস্যা নাই তো? পড়তেও পারেন না, যদি শুনতেও না আসেন তাহলে কিন্তু ডাবল শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আগে বলেন, কালকে যেহেতু ছুটির দিন, বয়ান চলবে কতক্ষণ? আপনারা থাকবেন যতক্ষণ, বয়ান চলবে ততক্ষণ, ঠিক কিনা বলেন? তো আমরা আজকে মোনাজাত দিয়ে কে কে বাড়িতে যেতে পারবো? ইমানের কার পাওয়ার আছে? হাত উঠে আল্লাহকে দেখায়। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না। আল্লাহ তাআলাকে হৃদয়ের গভীর থেকে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। আল্লাহ, আমি ওয়াদা করলাম, ওয়াদা রক্ষা করার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আরে ওরা যদি গানের মজমায় ডাকতে পারে, সিনেমা দেখার মজমায়, গাঁজা খাওয়া, বাবা খাওয়ার মজমায় ডাকতে পারে, ফুটবল ক্রিকেট খেলা দেখার জন্য ডাকতে পারে, আমরা কেন কোরআনের দিকে ডাকতে পারবো না? ঠিক কিনা বলেন? আমরা ওদেরকেও দেখায় দিব যে তোরা রাত 3টা পর্যন্ত যাত্রা দেখো, আর আমরা কোরআন শুনি। ওদের চেয়ে কি আমাদের ইমানের পাওয়ার কম নাকি? ওদের তো ইমানই নাই, ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা হলো মুনাফিক মার্কা মুসলমান। ওরা মসজিদে আসতে চায় না, দ্বীনের কোনো কাজে আসতে চায় না, ওরা কোরআনের মাহফিলে আসে না। আর যারা ইমানদার মুমিন, তারা কোরআনের মাহফিল ছাড়া বাঁচতে পারে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন কখনো আল্লাহর কোরআন ছাড়া বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। দেখবো আপনাদের ওয়াদা কতটুকু রক্ষা করেন, আপনাদের ইমানের পাওয়ার কতটুকু আজকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
যে যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবো, যে যেখানে বসে আছে বসে থাকবো আল্লাহ তাআলা আমাদের কবুল করো। এই মাইকম্যান, মাইকের বাইরে সাউন্ড বাড়ায় দাও, আওয়াজটা সুন্দর করো, ঠাস ঠাস করে কেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله. لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين. لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا آمنين محلقين رؤوسكم ومقصرين. آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا
فتحا قريبا فعلم ما لم تعلموا فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا 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 هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله لله تكبير لله تكبير اسعد الاسلام ازهد صاحب وكفى بالله شهيدا محمد رسول الله 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 والذين معه أشداء على الكفار رحماء
سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات منهم مغفرة وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ঈমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আর জোরে বলুন এই ওঠাউঠি করেন কেন আশ্চর্য আপনারাই তো ওয়াদা করলেন শেষ মোনাজাত দিয়া যাবেন আরে এইটুক সময় দিতে পারেন না মিয়া কিছুদিন পরে তো জিহাদের ময়দানে যেতে হবে ঠিক কিনা বলেন এই গরু খাওয়া মুসলমান দিয়া জিহাদ হবে না আরে কোরআনের মজমায় এসে 4-5 ঘন্টা সময় দিতে পারে না সে আবার কিসের জিহাদ করবে স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে জিহাদে চলে যেতে হবে হয়তো শহীদ নয়তো গাজী ঠিক কিনা বলেন এতটুকু ঈমানের পাওয়ার যদি না থাকে আল্লাহর দ্বীনের জন্য কি করবেন দেখেন না ভারত আমাদেরকে হুমকি দেয় তারা নাকি বাংলাদেশ দখল করে নিয়ে যাবে আমরা ভারতদেরকে বলতে চাই ভারতের দাদা বাবুরা বাংলাদেশ দখল করবা তো দূরের কথা শুধু বাংলাদেশের দিকে আসো আমরা বাংলার 12 কোটি যুবক আছি আমরা বাংলার 12 কোটি যুবক যদি দাঁড়ায় যাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি রক্ষা করার জন্য মানচিত্র রক্ষা করার জন্য ভারতের দাদা বাবুরা ধুতি পরার সময় পাবে না চট্টগ্রাম কক্সবাজার দখল করে নিয়ে যাবে আমরাও বলি শুধু আসো আসো একেবারে মুসলমানি করায় দিব ঠিক কি না বলেন এই বাংলাদেশ কারো দেওয়া দান নয় এই দেশ আমরা কারো থেকে ভিক্ষা করে আনি নাই 1971 সালে আমার বাপ দাদারা রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে আর ছাত্র জনতা 2024 5ই আগস্টে রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি স্বৈরাচারীকে হটিয়েছি ঠিক কিনা বলেন
মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়া লাভ নাই। আমরা তো মৃত্যুর আলিঙ্গন করি, আমরা তো মৃত্যুকে আলিঙ্গন করি। মুমিনের যেই দিন মৃত্যু হবে সেই দিন মুমিনের বাসর ঘর হবে। দুলা কখনো বাসর ঘরে যেতে ভয় পায় না, দুলা বাসর ঘরে গেলে আনন্দ পায়। ঠিক কিনা বলেন? আমরাও যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করি, আমরা আমাদের মাবুদের কাছে মাওলার জিম্মায় চলে যাব, জান্নাতে চলে যাব। আর যদি জীবিত হয়ে ফিরে আসি, আমরা গাজী হয়ে ফিরে আসব। তার মানে মুসলমান মরলে শহীদ, দোনো দিকেই মুসলমানের লাভ। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, এই দেশে নাকি জঙ্গিতে ভরে গেছে। শুনে রাখো, এই দেশ জঙ্গিতে ভরে যায় নাই, এই দেশ মুজাহিদে ভরে গিয়েছে। এই দেশের প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমান মুজাহিদ, তারা মাতৃভূমির জন্য জীবন দিতে যে কোনো সময় প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর জমিনে, এই মিয়া আবার ওঠাউঠি করো কেন? বসো। এত ব্যস্ত লোক শুনতে আসছো কেন? সিনেমা দেখতে পারো 6 ঘন্টা লাগায়া, রাত 3টা বাজে ওইটা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখতে পারো। ওই সময় খুব মজা লাগে না? মেসি রোনাল্ডো কি তোমার নানা লাগে নাকি দাদা লাগে? রোনাল্ডোর জন্য, মেসির জন্য এত পাগল, কোরআনের জন্য কেন পাগল হবে না মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের রক্ত দিতে হবে, আমাদের ঘাম ঝরাতে হবে। ইসলাম এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের গোড়ায় পানি ঢাললে সেই বৃক্ষ মরে যায়, আর রক্ত ঢাললে সেই বৃক্ষ তাজা হয়। ঠিক কিনা? এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা মুমিন কি মুমিন না? জোরে বলেন। নাকি মুনাফিক? নিজেদেরকে কি মুমিন দাবি করেন নাকি মুনাফিক? জোরে বলেন। যদি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, হে মুমিন, তুমি যদি তোমার জান আর মাল আমাকে দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? আর জোরে বলুন, খুশি নাকি বেজার? আর যারা মুমিন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আর যারা মুমিন তারা জিহাদের ময়দানে যায়, কাফেরদের সাথে লড়াই করে, কাফেরদেরকে হত্যা করে, নিজেরাও শহীদ হয়। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ঠিক কিনা বলেন? যেই নবীর কোনো গুনাহ নাই, যে নবী হলো বেগুনা মাসুম। কথা বলেন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। ঠিক কিনা বলেন? ওই নবী 63 বছর জিন্দেগিতে, 63 বছরের জীবনে সেই নবী সরাসরি 27 বার, কয়বার? এই যুবক ভালো করে মনে রাখো, অনেকে মনে করে শুধু তাসবিহ টিপা দিন কায়েম হয়েছে, অনেকে মনে করে শুধু জিকির করে দিন কায়েম হয়েছে, অনেকে মনে করে শুধু কোরআন পড়াই দিন কায়েম হয়েছে, অনেকে মনে করে মসজিদের কোনায় বসে যায় নামাজ বিছাই শুধু দিন কায়েম হয়েছে। না না না, আল্লাহর নবী যেই হাত দিয়া তাসবিহ টিপতেন, যেই হাতের আঙ্গুল দিয়া জিকির করতেন, আল্লাহর নবী ওই হাত দিয়া কাফেরের বিরুদ্ধে তরবারি চালিয়েছেন। ঠিক কিনা বলেন?
যেই নবী রাতের আধারে তাহাজ্জুদে যায় নামাজ ভিজাতেন, ওই নবী আবার দিনের বেলা যুদ্ধের ময়দানে রক্ত ঝরাতেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিলেন, ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরও সেই নবী 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দিয়েছে। আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত যেই নবী কিনা একদিকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলে না? আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে জমিনে আর আসবে না, ঠিক কিনা বলেন? আমার নবীর মতন নেতা এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আমার নবীর মতো বড় ব্যবসায়ী এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না, ঠিক কিনা বলেন? সেই নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবী হলেন রহমত, যেই নবী হলেন বরকত, যেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন, যেই নবীকে আমাদের জন্য বরকত করে পাঠিয়েছেন রে যুবক, সেই নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি জিহাদের ময়দানে যান। কোথায় যান? আমরা তো কিছু গরু খাওয়া মুসলমান আছে, জিহাদের ময়দান তো দূরের কথা, জিহাদি ওয়াজই শুনতে পারে না। কিছু কুলাঙ্গার ছিল, কি ছিল না? যেই কুলাঙ্গাররা গরম ওয়াজ শুনলে ভয় পাইতো। হুজুর এত চিল্লায় সংসদে বলছিল না, চিল্লায় তো গরম ওয়াজ করে কেন? আমরা বলতাম কুলাঙ্গার, ইসলামে নরমও আছে গরমও আছে, ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম, ঠিক কিনা বলেন? ইসলামে নরম আছে গরমও আছে, আছে কি আছে না? যখন যেমন তখন তেমন, ঠিক কিনা বলেন? যেমন তাবলীগের ভাইরা নরম ওয়াজ কইরা মানুষদের মাথায় হাত দিয়া বোঝাবে, আবার চরমনের ভাইরা প্রয়োজনে মাথার পাগড়িটা কোমরে বেঁধে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবে। ইসলামে নরম আছে কি আছে না? গরম আছে কি আছে না? মক্কা থেকে 10,000 কাফের আসছে মদিনায় হামলা করার জন্য। আল্লাহর নবী এই হামলাকে প্রতিহত করার জন্য রহমাতুল লিল আলামিন বরকতের নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এই সাহাবীরা, মক্কা থেকে 10,000 কাফের আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য, তোমরা কি করবা? 3,000 সাহাবী 10,000 কাফেরের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী, আমরা আমাদের জান দিয়া মাল দিয়া মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আপনি আমাদেরকে যতক্ষণ নির্দেশ দিবেন আমরা একজন মুসলমান বেঁচে থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসব না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ও মুসলমান, এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি? জোরে বলেন। আল্লাহর নবী 3,000 সাহাবী নিয়ে যুদ্ধের কৌশল গ্রহণ করতেছেন, মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত খনন করতেছেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সেই সময় আল্লাহর